হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিক হচ্ছে ডোজ ক্যালকুলেশন। ভিউয়ার্স, আজকে আমি ডোজ ক্যালকুলেশনের উপর সেকেন্ড ভিডিওটা তৈরি করছি। এর প্রিভিয়াসলি আমি চাইল্ড ডোজ নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, যেখানে চাইল্ড ডোজ কীভাবে আপনি প্রেডিক্ট করবেন সেটা ডিটেলস কিছু ছিল। তো আমি ডোজের সব কয়টা ভিডিও, অর্থাৎ এটার ডেফিনেশন থেকে চাইল্ড ডোজ পর্যন্ত সব কয়টা ভিডিওর লিঙ্ক আই টপ আপে দিয়ে দিব। আপনারা কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো আজকে আমি সেই ডোজ ক্যালকুলেশনেরই সিরিজটা কন্টিনিউ করছি। আজকে আমি যে ক্যালকুলেশন রুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সাল রুল অফ ডোজ প্রেডিকশন বা ডোজ ক্যালকুলেশন। ওকে, অর্থাৎ ইউনিভার্সাল রুলটা কি ডোজ ক্যালকুলেশনের, সেই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। তো ভিউয়ার্স, ডোজ ক্যালকুলেশন বা ড্রাগ ক্যালকুলেশনের যে ইউনিভার্সাল রুল, অর্থাৎ যেটা ইন্টারন্যাশনালি বা ইউনিভার্সালি ইউজ হয়, সেই রুলটা নিয়ে আজকে কথা বলবো। রুলটা একটু দেখে নেওয়া যাক। রুলটা হচ্ছে ডোজ ইজ ইকাল টু ডি বাই এ ইন্টু কিউ। ভিউয়ার্স, এখানে ডি ফর ডেজায়ার্ড ডোজ, এ ফর অ্যাভেলেবল ডোজ, কিউ ফর কোয়ান্টিটি। এখন এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাভেলেবল ইন হ্যান্ড, অর্থাৎ এ বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি এটা অনেক ক্ষেত্রে এইচ হিসেবেও সিম্বল পায়। অর্থাৎ জিনিসটা এমনও হতে পারে যে ডি বাই এইচ ইন্টু কিউ। আমি এখানে এইচের বদলে এটা রেখেছি বিকজ অফ এ বলতে আমরা অ্যাভেলেবল ডোজটাকে বুঝি এবং এইচ বলতেও অ্যাভেলেবল ডোজটাকেই বুঝি। আমি বোঝার সুবিধার্থে বা মনে রাখার জন্য অ্যাভেলেবেলের ফার্স্ট অক্ষরটা এখানে ইউজ করেছি। আদারওয়াইজ রুলটা কিন্তু সেমই থাকবে। এখন পয়েন্ট হচ্ছে, আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে যখন কথা বলবো তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে ডোজ ক্যালকুলেশন ইউনিভার্সালি রুলটা কখন অ্যাপ্লাই হয়। অ্যাকচুয়ালি আপনি যখন হসপিটাল জব করতে যাবেন, হসপিটালে বিং আ ফার্মাসিস্ট, অর্থাৎ হসপিটাল ফার্মাসিতে যে প্র্যাকটিসটা করা হয়, সেখানে হচ্ছে যে ডোজ ক্যালকুলেশনটা যখন হয় সেই বিষয়টা আসলে কি, সেই বিষয়টা যদি আমি একটু খোলাখুলি বলি, সেটা হলো অনেক সময় হয় কি, আপনি যদি কোনো একটা প্রেসক্রিপশন অ্যানালাইসিস করে ডোজ দিচ্ছেন পেশেন্টকে, সো সেই প্রেসক্রিপশনে ডাক্তার কর্তৃক যে ডোজটা অর্ডার করা হয়, হ্যাঁ, সেই ডোজটা, আর দেখা যাচ্ছে আপনার হাতের কাছে যে ট্যাবলেটটা আছে সেই ট্যাবলেটটার ডোজের মধ্যে যদি ডিফারেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনাকে একটা ডোজ ক্যালকুলেশন করতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি এখানে জাস্ট ফলো মাই ওয়ার্ডস, ওকে, আমি যে কথাগুলো বলছি সেটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। সেটা হলো কি, ফর এক্সাম্পল আমি একটা প্রেসক্রিপশন অ্যানালাইসিস করছি, যে প্রেসক্রিপশানে আপনার কি আছে, যে একটা পেশেন্টকে নাপা দেওয়ার কথা বলা হচ্ছে বা প্যারাসিটামল। আমি কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলছি, এখানে কোনো কিছুই ইউনিভার্সালি ট্রুথ না, আমি জাস্ট এক্সাম্পল। ওকে, সো ফর এক্সাম্পল আমি একটা প্রেসক্রিপশান অ্যানালাইসিস করছি, যে প্রেসক্রিপশানে ডক্টর বা ফিজিশিয়ান প্রেসক্রাইব করেছেন পেশেন্টকে যে 30 মিলিগ্রাম বা 50 মিলিগ্রাম ডোজ বা 50 মিলিগ্রাম প্যারাসিটামল সেই রুগীটাকে দিতে হবে। ওকে, কিন্তু আমার হাতে যে প্যারাসিটামলের ট্যাবলেট আছে তার মিলিগ্রামটা হচ্ছে 500 মিলিগ্রাম। এখন আপনি সে পেশেন্টকে কীভাবে ডোজটা দিবেন? বিকজ অফ তার প্রেসক্রিপশনে অর্ডার করা আছে 50 মিলিগ্রাম প্যারাসিটামল দিতে হবে, আর 30 মিলিগ্রাম প্যারাসিটামল দিতে হবে, কিন্তু আপনার হাতে আছে 500 মিলিগ্রাম প্যারাসিটামল। সো সেই ক্ষেত্রে আপনি ডোজটা কীভাবে ক্যালকুলেশন করবেন? তো সেই রুলসটা হচ্ছে দিস ইজ, ওকে। যেমন আমি কি বলেছিলাম, আমি একটা প্রেসক্রিপশন অ্যানালাইসিস করছি যেখানে ডাক্তার বা ফিজিশিয়ান বলেছে ডোজ দিতে হবে 50 মিলিগ্রাম অফ প্যারাসিটামল। ওকে, সো সেই 50 মিলিগ্রামটা হলো আমার ডেজায়ার্ড ডোজ অথবা ডক্টর ডোজ, যেটা অর্ডার করা হয়েছে। আর আমার হাতে যে প্যারাসিটামলের ট্যাবলেট আছে সেটা কত মিলিগ্রাম? 500 মিলিগ্রাম। সেই অ্যামাউন্টটাকে এখানে বলা হচ্ছে অ্যাভেলেবেল ডোজ। ওকে, আর এই যে কোয়ান্টিটি,
কিউ ফর কোয়ান্টিটি। কিউ ফর কোয়ান্টিটিটা কি, যদি ট্যাবলেটের ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে পার ট্যাবলেট, অর্থাৎ একটা ট্যাবলেটে প্যারাসিটামলের একটা ট্যাবলেট ইজ ইকাল টু 500 মিলিগ্রাম প্যারাসিটামল। ওকে, অর্থাৎ ওই একটা ট্যাবলেটের মধ্যে 500 মিলিগ্রাম প্যারাসিটামল প্রেজেন্ট আছে, এটা বোঝানো হয়। সো এই 500 মিলিগ্রাম থেকে আমাকে পেশেন্টকে 50 মিলিগ্রাম দিতে হবে প্যারাসিটামল। ওকে, সো এই পয়েন্টটাই আমি এখানে বুঝাতে চাচ্ছি। তো কোয়ান্টিটি হয়ে যাবে আমার কত, 1, অর্থাৎ একটা ট্যাবলেটে আমি কত পাচ্ছি, 500 মিলিগ্রাম। আমার যেহেতু ডেজার্ট বা ডক্টর অর্ডার করেছে 50 মিলিগ্রাম, সেটা মানে ইজিলি আমি 500 থেকে 50 মিলিগ্রাম দিতে পারবো। সো সেই ডোজটা আমি ক্যালকুলেশন করব এই রুলসটার মাধ্যমে। এই পয়েন্টটা আরও ক্লিয়ার হবে যখন আমি অঙ্কের মাধ্যমে জিনিসটাকে বোঝাবো। ফর এক্সাম্পল, আপনি একটা প্রেসক্রিপশন পেয়েছেন যেখানে দেখলেন যে ফিজিশিয়ান বা ডক্টর ডেজার্ট বা সে অর্ডার করেছে অ্যামোক্সিলিন 500 মিলিগ্রাম। ওকে, কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল আছে কত, 250 মিলিগ্রাম। ঠিক আছে, অর্থাৎ মানে ডক্টর পেশেন্টকে বেশি দিতে বলেছে 500 মিলিগ্রাম অ্যামোক্সিলিন, কিন্তু আপনার হাতে যে ট্যাবলেট বা যে সলিউশন বা যে ডোজেস ফর্মটা আছে সেটাতে কি আছে, আপনার 250 মিলিগ্রাম। এখন কোয়ান্টিটিটা কি, 5 ml। যেহেতু ml-এ লেখা আছে তাই আমি বললাম এটা সলিউশন ফর্মে আছে। অনেকটা বলা যায় যে আপনি ডোজেস ফর্ম ক্যালকুলেট কিভাবে করবেন সেইটার রুলস হচ্ছে এটা, অর্থাৎ 5 ml ইজ ইকাল টু 250 মিলিগ্রাম অ্যামোক্সিলিন প্রেজেন্ট। 5 ml-এর মধ্যে 250 মিলিগ্রাম অ্যামোক্সিলিন প্রেজেন্ট আছে, সেখান থেকে আপনাকে 500 মিলিগ্রাম অ্যামোক্সিলিন পেশেন্টকে দিতে হবে। তো সেটা আমি কিভাবে ক্যালকুলেট করব, খুবই ইজি, মনে রাখতে হবে এই রুলসটা। সেটা হচ্ছে ডেজায়ার্ড ডোজ ডিভাইডেড বাই অ্যাভেলেবল ডোজ ইনটু কোয়ান্টিটি। ওকে, এখানে আমার ডেজায়ার্ড ডোজ অর্থাৎ ডক্টর আমাকে অর্ডার করেছে 500 মিলিগ্রাম ড্রাগ বা প্রেসক্রাইব করেছেন 500 মিলিগ্রাম। সো ডেজায়ার্ড ডোজ হিসেবে আমি 500 মিলিগ্রাম লিখে নিলাম, ডিভাইডেড বাই 250। 250টা কি, আমার হাতে যে ট্যাবলেট বা যে সলিউশনটা আছে সেখানে অ্যামোক্সিলিন প্রেজেন্ট আছে 250 মিলিগ্রাম। কোয়ান্টিটিটা কত, 5 ml, অর্থাৎ 5 ml সলিউশনের মধ্যে 250 মিলিগ্রাম করে অ্যামোক্সিলিন প্রেজেন্ট আছে, সেখান থেকে আমি কি করব, 500 মিলিগ্রামটা বের করে তাকে দিব। সো খুবই ইজি, আমি এখানে কি করব, জাস্ট এটাকে একটা ইকুয়েশনে বসালাম এবং এটা যখন ক্যালকুলেট করব তখন বের হবে 10 ml, অর্থাৎ আপনি পেশেন্টকে 10 ml দেবেন। খুব সিম্পল। নাও আমি আরও একটা ট্যাবলেটের ক্ষেত্রে এই ডোজটা কিভাবে আপনি ক্যালকুলেট করবেন সেইটা নিয়ে একটু আলোচনা করছি। ট্যাবলেটের ক্ষেত্রে যেমন আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, দ্য ফিজিশিয়ান প্রেসক্রাইবড ডিকক্সিন 0.125, অর্থাৎ 125 মিলিগ্রাম ওডি ওরাল ডোজ ট্যাবলেট অ্যাভেলেবেল হচ্ছে 0.25। সো ডোজ কত, অর্থাৎ প্রেসক্রাইব করা হয়েছে 0.125, 125 মিলিগ্রাম ওডি। ওকে, মানে ওরালি দিতে বলা হচ্ছে, কিন্তু আপনার কাছে যে ট্যাবলেটটা আছে সেটা অ্যাভেলেবেল হচ্ছে আপনার কাছে 0.25। সো খুব ইজি, আমি এখানে কি করব, আমার ডেজায়ার্ড ডোজ হচ্ছে 0.125, অর্থাৎ ডক্টর ডোজ বা ফিজিশিয়ান ডোজ যেটা প্রেসক্রিপশন বলা হচ্ছে 0.125, অর্থাৎ 125 মিলিগ্রাম আপনি দিবেন। সো সেইটা হবে ডেজায়ার্ড ডোজ অর্থাৎ ডি, ডিভাইডেড বাই অ্যাভেলেবেল, অর্থাৎ আমার হাতের কাছে কত আছে, হাতের কাছে যে ট্যাবলেটটা আছে সেটার অ্যামাউন্ট হচ্ছে 0.25, অর্থাৎ হাতের কাছে যে ট্যাবলেটটা আছে সেটাতে পাওয়া যাচ্ছে 0.25 মিলিগ্রাম ডিকক্সিন। ওকে, সো সেটাকে আমি কি করব, বসিয়ে নেব। এবং কোয়ান্টিটি কত, এখানে কথা হচ্ছে ট্যাবলেটের ক্ষেত্রে কি হয়, এখানে আমি যদিও উল্লেখ করিনি, ট্যাবলেটে বলা হয় যে পার ট্যাবলেট মিনস 1 ট্যাবলেট, অর্থাৎ 1 ট্যাবলেট ইজ ইকাল টু 0.25 মিলিগ্রাম ডিকক্সিন প্রেজেন্ট। সো আমি জাস্ট ইজিলি এই জন্য এখানে কোয়ান্টিটি হয়েছে 1।
সো এটা আমি কি করলাম, ক্যালকুলেট করলাম, যেটার অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট হলো হাফ ট্যাবলেট। এখন এটা ক্যালকুলেট করলে হয়তো বা 0.5 বা 0.24 এরকম অ্যামাউন্ট আসবে। তো সেটা তো আপনি ট্যাবলেটের ক্ষেত্রে ওইভাবে 0.5 বা 0.125 এরকম আসলে সেটা আপনি প্রেডিক্ট করে দিতে পারবেন না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার ট্যাবলেটটাকে ব্রেক করতে হবে, হয় হাফ ট্যাবলেট দিতে হবে বা 1/4 বা 1/3। সো দিস ইজ দ্য মেইন ডোজ, মানে ইউনিভার্সাল ডোজ ক্যালকুলেশন ফর্মুলা। সো ফ্রেন্ডস, আমি আরও একটা এক্সাম্পল এখানে অ্যাড করেছি, যেখানে বলা হচ্ছে প্রেসক্রাইবড ফেনোবারবিটাল 25 mg POBD ট্যাবলেট অ্যাভেলেবল 20 mg পার 5 ml। সো ডোজটা কত হবে ভিউয়ার্স? এখানেও সেম জিনিস, আপনার ডেজার্ট ডোজ হচ্ছে 25 মিলিগ্রাম, অর্থাৎ প্রেসক্রিপশানে ফিজিশিয়ান বা ডক্টর কর্তৃক বলা হয়েছে পেশেন্টকে 25 মিলিগ্রাম ড্রাগ দিতে হবে বা ডোজ দিতে হবে, কিন্তু আপনার হাতের কাছে যে ডোজেস ফর্মটা আছে, লাইক যেহেতু 5 ml সলিউশন ফর্ম বা সাসপেনশন ফর্ম, সেতে অ্যাভেলেবেল হলো 20 mg, অর্থাৎ 5 ml সলিউশন বা সাসপেনশন যেটাই হোক, 5 ml ইজ ইকাল টু 20 মিলিগ্রাম সমান, অর্থাৎ 5 ml এর মধ্যে 20 মিলিগ্রাম ফেনোবারবিটাল প্রেজেন্ট। সো আমি এখন এই ডোজটা কিভাবে প্রেডিক্ট করব? খুব ইজি, আমার ডেজার্ট ডোজ বা ডক্টর ডোজ কোনটা, সেটা হচ্ছে 25 মিলিগ্রাম, অর্থাৎ এই 25 মিলিগ্রাম আমাকে পেশেন্টকে দিতে হবে, ডিভাইডেড বাই 20 হচ্ছে আমার অ্যাভেলেবেল ড্রাগ ইন হ্যান্ড, অর্থাৎ আমার হাতে আছে যে ড্রাগটা সেটা হচ্ছে 20 mgর সমান। সো সেই 20 mg ডিভাইডেড বাই ইনটু কোয়ান্টিটিটা কত, অর্থাৎ কত কোয়ান্টিটিতে 20 mg প্রেজেন্ট, সেটা হচ্ছে 5 ml। সো আমি যখন এটা ম্যাথমেটিক্যালি প্রেজেন্ট করব, সেটা আসবে 6.25 ml, অর্থাৎ সেই পেশেন্টের জন্য অ্যাপ্রক্সিমেট ডোজ হচ্ছে 6.25 ml। সো ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি ভিডিওটি মানে ক্যালকুলেশনটা সুন্দরভাবে বোঝানোর। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।